হ্যালো এভরিওয়ান, দিস ইজ সৌমিত্র। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি যেতে চলেছি কলকাতার কলেজ স্ট্রিটে অবস্থিত ইন্ডিয়ান কফি হাউসে। তো এই কফি হাউসের নাম আমরা সকলেই শুনেছি, খুব ফেমাস একটা জায়গা। আজ এই ভিডিওতে আমি কলেজ স্ট্রিটের কফি হাউসটা সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো। এছাড়াও দেবো সমস্ত ডিটেলস, তোমরা কফি হাউসে কিভাবে পৌঁছাবে, কফি হাউসের টাইমিং কি, এছাড়া কি কি ধরনের খাবার পাওয়া যায়, খাবারের দাম কীরকম, এবং কিছু খাবার আমি টেস্ট করে তার একটা অনেস্ট রিভিউ দেবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আর দেখতেই পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশন থেকে বেরিয়ে ঠিক হাওড়া ব্রিজের কাছে। তো এখান থেকে সহজেই বাস ধরে আমি পৌঁছে যাবো কলেজ স্ট্রিটে। এছাড়াও যারা শিয়ালদা থেকে আসবে তারাও খুব সহজে কলেজ স্ট্রিটে পৌঁছাতে পারবে। চলো আমি তোমাদের দেখিয়ে দিই কোন কোন বাস এখানে চায়। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজের ঠিক সামনে। এখান থেকে 215A বা 37A প্রায় সমস্ত বাসই কিন্তু কলেজ স্ট্রিটের উপর দিয়ে যায়। হাওড়া স্টেশন থেকে কলেজ স্ট্রিটের দূরত্ব মাত্র 4 কিলোমিটার, সময় লাগবে 20 মিনিট। আর শিয়ালদা থেকে দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার। হাওড়া বা শিয়ালদা দুদিক থেকেই বাসে করে এলে কলেজ স্ট্রিটের এই মোড়ে আপনাকে নামাবে। আর এখান থেকে মাত্র 5 মিনিট এদিকে হেঁটে গেলেই পেয়ে যাবেন কফি হাউস। কলেজ স্ট্রিট ওই মোড় থেকে 2 মিনিট হেঁটে আসার পর এই বাম দিকে পেয়ে যাবে ইন্ডিয়ান কফি হাউস। আর দুপাশেই রয়েছে প্রচুর বইয়ের দোকান। আর এই যে বাম দিকে ইন্ডিয়ান কফি হাউস। প্রায় 148 বছরের পুরানো এই কফি হাউসের 2টো ফ্লোর রয়েছে। আমি চলে এসেছি উপরের ফ্লোরে। এখান থেকে নিচটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, আর উপরটাও খুব সুন্দর সাজানো গোছানো। আর আমি যে জায়গাটায় বসেছি সেটা নতুন করে বানানো হয়েছে, এটা আগে কিন্তু ছিল না। সত্যি কথা বলতে কফি হাউস হলো বাঙালির ইমোশন। এর আগে আমি যতবারই এসেছি ওই 4-5টি টেবিল বাদ দিয়ে প্রায় সব টেবিলই সবসময় ভর্তি থাকে। আড্ডা মারার একটা আদর্শ জায়গা হলো এই কফি হাউস। এখানে তোমরা যতক্ষণ খুশি বসে আড্ডা দিতে পারো, কেউ কখনোই তোমাদের তাড়া দেবে না। সত্যি আড্ডা দেওয়ার মতো একটা পারফেক্ট প্লেস হলো এই কফি হাউস। সত্যজিৎ রায়, অমর্ত্য সেন, সুনীল গঙ্গোপাধ্যায়, অপর্ণা সেনের মতো বিদগ্ধ মানুষেরা এখানে নিয়মিত আসতেন। এখানে মেনুতে বিভিন্ন রকমের কফির পাশাপাশি স্ন্যাক্স জাতীয় খাবার পেয়ে যাবে। এছাড়া ফিশ, চিকেন, মটন সব কিছু আইটেম এখানে রয়েছে। আমি মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একটু দেখে নাও খাবারের কীরকম দাম। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে খাবারের দাম মোটামুটি রিজনেবল। আমি একটা চিকেন চাউমিন এবং একটা হট কফির অর্ডার দিয়েছিলাম। যদি খাবারের অনেস্ট রিভিউ দিতে হয় তাহলে বলবো কফির মানটা একদমই ভালো ছিল না। আমরা হট কফি ট্রাই করলাম, তো কফির মানটা একদমই ভালো ছিল না। আর আমি ট্রাই করলাম চিকেন চাউমিন, ওটাও খুব একটা ভালো লাগেনি। তবে ফিশ কবিরাজিটা তুলনামূলক ভালো, এর আগেও আমি খেয়েছিলাম, ওটা ট্রাই করতে পারেন। কফি তো দেওয়ার পরেই দেখলাম ঠান্ডা হয়ে গেল। কোল্ড কফিটা ট্রাই করতে পারেন, এসে হয়তো ভালো লাগতে পারে, তবে হট কফি একদমই ভালো লাগেনি। 15 নং বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে অবস্থিত কফি হাউস প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আর কিছু কিছু জিনিস নতুন লাগলো আমার। কয়েক বছর আগে যখন গিয়েছিলাম তখনের থেকে কিছু কিছু চেঞ্জেস আমি লক্ষ্য করলাম। যেমন একটা নতুন জোন খোলা হয়েছে যেটা আগে ছিল না, আর একটা নতুন কিচেনেরও ব্যবস্থা করা হয়েছে যেটা আগে ছিল না। আগে একটাই কিচেন ছিল যেটা ছিল নিচের ফ্লোরে, এখন উপরের ফ্লোরেও একটা নতুন কিচেন করা হয়েছে। তার ফলে কি হচ্ছে, খাবারটাও খুব তাড়াতাড়ি সার্ভ হচ্ছে। অনেকেই আমরা ফ্যান্সি রেস্টুরেন্ট বা ক্যাফেতে অনেকবার যাই, তবে আমাদের ঐতিহ্য এই কফি হাউসে একবার হলেও কিন্তু ঘুরে আসা উচিত। আর এখানে গিয়ে এখানের যে অ্যাম্বিয়েন্সটা সেটা এনজয় করে আসা উচিত। তাই যারা যাওনি
অবশ্যই একবার ঘুরে এসো বাঙালি ঐতিহ্য কফি হাউসে। এর মুখে শুনেছি কফি হাউসের খাবারের টেস্ট কিন্তু কমে গেছে, তবে বহু বছর আগে আমি খাইনি। গত বছর গিয়েছিলাম, তখন একবার খেয়েছিলাম, তখনও খাবার টেস্ট মোটামুটি লেগেছিল, আর এবারেও সেরকমই লেগেছে, মোটামুটি খাবার টেস্ট ঠিকই আছে। তবে কফি হাউসের কফিটা অতটা কিন্তু ভালো লাগেনি। আর একটা ব্যাপার হচ্ছে স্টাফদের বিহেভিয়ার। অনেকেই কমপ্লেন করেন যে কফি হাউসের স্টাফদের বিহেভিয়ার অতটা ভালো নয়। গত বছর যখন গিয়েছিলাম তখন আমার কিন্তু স্টাফদের বিহেভিয়ার অতটা ভালো লাগেনি। আর এবছর তবে অনেক নতুন স্টাফ এসছে, সেজন্য ভালোই লাগলো, স্টাফদের বিহেভিয়ার মোটামুটি ঠিকই লেগেছে। তো এবার গিয়ে মনে হলো যে স্টাফদের বিহেভিয়ারে উন্নতি হয়েছে, নতুন কিছু স্টাফ যেহেতু নিয়োগ হয়েছে, আর খাবারের দামও মোটামুটি রিজনেবল বলেই মনে হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে অল নোটিফিকেশান তোমার কাছে টাইমলি পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।